এমপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা, এটা দেখেছেন তো। কাদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড? সবাই পাবে, এটা সার্বজনীন, মানে দেশের সবাই, এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা নিয়ে আসছি ফ্যামিলি কার্ড। প্রাইম মিনিস্টারের ওয়াইফও যদি মনে করে যে আমি সেটা ইউজ করতে চাই, ইউজ করতে পারবেন। মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে, সেই জন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে। এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগে প্রকল্প। এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন, মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরায় যাবে বলে আশা করতেছে। আর উতরাইতে পারবে কিনা সেটা আল্লাহ জানে। যাই হোক, ওই যে জামাইকোটা বুদ্ধিজীবী বলেছিল না যে জামাতের কোনো প্ল্যান নাই, আনপ্রিপেয়ার্ড। জামায়াত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে? আপনি যে কোনো জামায়াত ইসলামের লোককে জিজ্ঞেস করেন, পাবলিক ভিশন এগুলো নাই। জি, তো আসেন বিএনপির কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা দেখি। আগের এপিসোডে দেখেছেন তো বিএনপির স্বাস্থ্য নিয়ে যে পরিকল্পনা, সেটা জয় বাংলা করা হয়েছে। একে একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে, চিন্তা করেন না। আসেন একে একে শুরু করি। ভালচুন বিএনপির ফ্যামিলি কার্ডের ধাপ্পাবাজি। রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না, রাষ্ট্রের কাজ দয়া দেখানো না। রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে, পিছায় পড়তেছে, যারা সুবিধা বঞ্চিত, যারা দুর্বল, তাদেরকে টেনে ধরা, তাদেরকে বাঁচানো। এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয়, ইংরেজিত কয় সোশ্যাল সেফটি নেট। ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে। এখানে রাষ্ট্র ভেঙে পড়ে। রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেরাবি। রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না, এটা বিতরণের কাউন্টারও না। রাষ্ট্র হইল মরাল অথরিটি, নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে, কে আজীব ধৈর্য পড়বে, কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে, কে পিছায় পড়ছে, কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে, কাকে না বাঁচাইলে চলবে না। ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না, সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র। এইটা হইতেছে পলিসি ফেলিয়ার, মরাল কোলাপস, নৈতিক পতন। এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি নেট, এটার মানেটা আসলে কি? এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা। এটা হইতেছে যে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য। এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি। তো ভালনারেবল কারা? যারা দরিদ্র, কর্মহীন, অসুস্থ, বয়স্ক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারা। এদের ঝুঁকি কি এক? না। তাহলে সাহায্য কেন এক? তাহলে ফ্যামিলি কার্ড কি করে? এইটা অসাম্যকে, বৈষম্যকে ঢাইকা দেয়। এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয়। সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে, দুর্বলেরা চুপচাপ পড়ে যাবে। এটা হইতেছে প্রশাসনিক